আমরা এখানে ভারত থেকে মনে করুন হজ করতে গেলাম, কোনো ব্যবসায়ী মানুষ যাচ্ছে, এই ব্যবসায়ী মানুষের মেজাজ তো ব্যবসার হয়ে আছে, কিভাবে 2 পয়সা লাভ করা যায়। তাই তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি এখান থেকে কিছু মাল নিয়ে সেখানে বিক্রি করব, ফলে আমার ভালো লাভ হবে। তিনি তার হজ করতে যাওয়ার সময় তার কিছু মালপত্র নিয়ে ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে হজ করতে গিয়ে ওখানে ব্যবসা করা যাবে কিনা, এই আয়াত থেকে আমাদের সামনে আসছে হজ করতে গিয়ে ওখানে ব্যবসা করা যাবে কিনা, বুঝতে পারছেন। আবার যখন হজ থেকে ফিরবে ওই ব্যবসায়ীরাই, তখন ওরা কি করবে, ওখান থেকে কিছু মাল কিনে এখানে এনে বিক্রি করবে, যাতায়াতের খরচ তার লভ্যাংশে তুলে নেবে, বুঝতে পারছেন। এটা চলবে কিনা, এটা জায়েজ আছে কিনা। এইবার শুনে রাখুন, যারা হজ করতে যাচ্ছেন, ফরজ হজ বিশেষ করে, হজ করতে গিয়ে মদিনা শরীফে, মক্কা শরীফে 3টে বাজার ছিল খুব নাম করা। এই আয়াতের শানে নজরুল বলছেন 3টে বাজার ছিল খুবই নাম করা তখনকার যুগে। উকাজ নামক বাজার একটা, আর একটা, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফারটা পড়ে, আর যদি সকাল পর্যন্ত সুবহ সাদেক পর্যন্ত ইন্তেকাল করে যায়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। তাই সন্ধ্যায় পড়ে নেয়া, রাত্রির পড়া হয়ে গেল, আর ফজরের পরে পড়া। যার কারণে মুশরিকিনরা কি করত, ওরা হজ তো করত কিন্তু উলঙ্গ হয়ে করত, বুঝতে পারলেন। ল্যাংটা সব তওয়াফ করত, ল্যাংটা সাফা মারওয়া সাই করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরেই ঘোষণা দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলালেন যে সব লোককে বলে দাও, লা ওরিয়ানা ফিল হজ, হজ তওয়াফ করার সময় আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ও সাহাবারা, তোমাদের জন্য কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। হজের মরশুমেও ওই বাজারগুলোতে যদি তোমরা ব্যবসা করো, এই ব্যবসা করার কোনো ক্ষতি নয়, কোনো অসুবিধে নয়, ওই জায়গাগুলো অভিশপ্ত হয় না, ওরা আপনার ওখানে ব্যবসা করেছে বলে। বুঝতে পারলেন? তার মানে থেকে কি শিক্ষা পাওয়া গেল, ওরা অন্য ধর্মাবলম্বীরা, ইসলাম কত উদার। আমরা অনেক সময় ওরা এই বোতলে পানি খেলো, আমরা ভাবলাম ওরা খেয়েছে আমি খাবো না, বুঝতে পারলেন, হয় না? ওরা ওই গ্লাসে পানি খেলো আমরা খাবো না, এই ধরনের ছুঁই ছাই মনোভাব, এটা ইসলাম ধর্মে নেই। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওরা ওই জায়গায় দোকান লাগিয়েছে, ও অভিশপ্ত হয়ে গেছে, আমি ওই জায়গায় দোকান লাগাবো না, এই মানসিকতা চলবে না। ব্যাপারটা আমার বুঝতে পারলেন তো? এটা শরীয়তে নেই, এটা দ্বীন ইসলামে নেই। ওই জায়গা অভিশপ্ত হয় না, জায়গা হলো আল্লাহর, অতএব আল্লাহর জমিন অভিশপ্ত হয় না। যে ক্ষেত্রগুলো বলা হয়েছে অভিশপ্ত, সেই ক্ষেত্রগুলো অভিশপ্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে সাহাবায়ে কিরামদের জানিয়ে দিলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ও সাহাবারা, তোমাদের জন্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তোমরা আল্লাহর ফজল,
আল্লাহর মেহেরবানি অনুসন্ধান করো মির রব্বিকুম ফি মাওয়াসিমিল হজ, হজের মাসে তোমরা, হজের মরশুমে তোমরা ওখানে ব্যবসা বাণিজ্য করবে, এতে কোনো বাধা বাধিধা নাই। আমার কথা বুঝে আসলো? ফাইজা আফাজতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফাতের ময়দানে পৌঁছাবে, ফাযকুরুল্লাহ, ওখান থেকে তোমরা ফিরে যাও মুজদালিফায়, মুজদালিফায় গিয়ে আর ওখানেও আল্লাহর জিকির করো, আল্লাহর নাম উচ্চারণ করো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, খুব বেশি বেশি করে পড়ো। ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের নিকটে গিয়েও আল্লাহকে খুব বেশি বেশি জিকির করো। আযকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহর জিকির এমন ভাবে করো, নিজেদের ইচ্ছা মতো জিকির করো না, আল্লাহ যেমন ভাবে তোমাদের শিখিয়েছেন তেমন ভাবে জিকির করো, আল্লাহ রসুল যেমন ভাবে শিখিয়েছেন তেমন ভাবে জিকির করো, সেই সঙ্গে কোরআন যেমন ভাবে আমাদের নির্দেশ দিয়েছে সেইভাবে জিকির করো, তোমরা নিজেদের মন গড়া জিকির করো না, সে কথা এখানে বললেন। অযকুরুহু কামা হাদাকুম, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো, আল্লাহ যেমন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেমন তোমাদের রাহনুমাই করেছেন। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও তোমরা এর পূর্বে পূর্বে কি ছিলে, গোমরা লোকেদের মধ্যে ছিলে, পথভ্রষ্ট লোকেদের মধ্যে ছিলে। তার মানে কি, তোমাদের কাছে যখন ইসলাম আসেনি, তোমাদের কাছে যখন কোরআন আসেনি, তোমাদের কাছে যখন রসুল আসেনি, তোমরা কি ছিলে? রসুল আসার আগে আমরা কি ছিলাম? গোমরা ছিলাম না? আমরা পথভ্রষ্ট ছিলাম না? আমাদের বাপদাদারাও সেই সময় যখন রসুল আসেননি, তারাও সব অন্য ধর্মাবলম্বী ছিল, তাই না? বুঝতে পারছেন? আমাদের হিন্দুস্তানে বেশিরভাগই তো আমরা অন্য ধর্ম থেকে এসেছি, বাপদাদারা হয়তো সব ওই হিন্দুই ছিল কি খ্রিস্টান ছিল কি যাই হোক ছিল, কথা বুঝলেন? তারপর থেকে রসুল সুসেমের শুভাগমনে, কোরআন আসার শুভগমনে, তারপরে ইসলাম আসার শুভগমনে আমরা কি করলাম, আস্তে 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 এই ধর্মকে ভালোবাসলাম। এই ধর্মের দিকগুলো, এরা সততা শিখায়, এরা সৎ কাজ শিখায়, এরা মিথ্যা শিখায় না, এরা ভুল শিখায় না, এরা খারাপই শিখায় না, এরা গুনাহ শিখায় না, এরা ভালো জিনিস শিখায়। অতএব এই ইসলামকে ভালোবেসে ফেললো আমাদের পূর্বপুরুষরা, এরা ভালোবেসে ইসলাম গ্রহণ করলো। তাই আল্লাহ বলছেন এখানে, আমাদের স্মরণ করাচ্ছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, প্রতি পদে পদে তোমরা গুনাহ করো, আমার কাছ থেকে তোমরা ক্ষমা প্রার্থনা করো, তোমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ো, যদি সন্ধ্যায় পড়ো, সন্ধ্যায় পড়ো, আর যদি রাত্রিতে মারা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিনিময়ে জান্নাত প্রদান করবে। আর যদি কেউ ফজরের সময় সকাল বেলায় পড়ে আর দিনের বেলায় মারা যায়, সে ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই দোয়া পড়ার কারণে জান্নাত প্রদান করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতা রব্বি আফিজু মিন হাইসু আফাজান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ফাইযা ক্বাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা ফামিনান নাসি
من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب لا إله إلا الله الحليم الكريم سبحان الله العرش العظيم والحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد মহান আল্লাহর লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের দুর্যোগপূর্ণ পরিস্থিতিকে সামনে রেখেও তাফসীরুল কোরআনের ক্লাসে হাজির হওয়ার সৌভাগ্য দান করেছেন তার জন্য আমরা সকলেই ভক্তি ভরে একবার বলি আলহামদুলিল্লাহ বিশ্বনবীর প্রতি অজস্র অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সকলেই আমরা ভক্তি ভরে বলি আল্লাহুম্মা আমিন অতঃপর আজকের আমার তাফসীর ক্লাসের শ্রোতামণ্ডলী প্রত্যেককেই সাধুবাদ মোবারকবাদ আমরা সকলে বিগত এক মাস সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণেই আগের মাসে তাফসীরুল কোরআনের ক্লাস হয়নি আর আজকেও এসে সেই একই পজিশন তবে এটা আমাদের ভাবতে হবে সবসময় যে পরিস্থিতির সামনে আসুক না কেন আল্লাহ যা করেন বলুন আপনারা সবাই ভালোর জন্য করেন এটাকে আমাদের ভাবতে হবে আমাদের কিছু ক্ষয়ক্ষতি আসে বটে কারো এখনো ধান মাঠে আছে তার জন্য এ কথা যদি বলা হয় তার রাগ হবে কথা বুঝতে পারলেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষের ক্ষতি চায় না তিনি সার্বিকভাবে চিন্তা ভাবনা করে এগুলো দিয়ে থাকেন আবার এটাও হতে পারে আমাদের পাপের কারণে আল্লাহ রব্বুল আলামিন গজব আকারে দিয়ে থাকেন কথা বুঝতে পারছেন অতএব যদি গজব আকারে হয় তাহলে আমাদের শোধরানোর জন্য আমাদের ভালো হওয়ার জন্য আর যদি রহমতের আকারে হয় তাহলে আমরা এর থেকে উপকার পাবো বরকত পাবো রহমত পাবো ইনশাআল্লাহ তাই আগের মাসে আমরা শুরু করেছিলাম হজ সংক্রান্ত বিষয়ে বর্ণনা চলছিল আপনারা সকলে অনেকেই ছিলেন সে সময় যেখানে বলা হয়েছে আল হজ্জ আশহুরুম মালুমাতুন হজ হলো নির্দিষ্ট মাসে করতে হবে যেমন নামাজের ওয়াক্ত নির্ধারিত আছে এখন আমরা পড়বো এশার নামাজ মাগরিব পড়ে নিয়েছি এখন পড়বো কোন নামাজ এশার নামাজ এশার নামাজ ওয়াক্ত আসার আগে পড়া যাবে বলুন না কি না না যদি কেউ এশার নামাজ ওয়াক্ত আসার আগে পড়ে নেয় নামাজ হবে নামাজ হবে না সেই জন্যে আমাদের নামাজ পড়ার জন্যেও একটা শর্ত সেটা হচ্ছে ওয়াক্ত চেনা কি ভাই বলুন ওয়াক্ত চিনতে হবে যখন তখন যা খুশি নামাজ পড়ে নিলে হবে না কো তাই হজ করার জন্য একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ে হজ করতে হবে এই যে এখন মনে করুন রজব মাস পড়েছে
পড়েনি, পড়বে জমাদিউল উলা এই সানি। তাহলে রজব মাস সামনে, রজব মাস, রজব মাসে কেউ যদি হজ করতে বের হয়ে যায় তার হজ আদায় হবে? বলো না কি না? না। তাহলে হজের জন্য 3টে মাস নির্ধারণ করা হয়েছে। ঈদের পরে শব্বাল মাস, ঈদের পরের মাসটাকে কি বলা হয়? শওয়াল মাস। ঈদ থেকেই শওয়াল মাস শুরু হয়ে যায়, শব্বাল মাস। তার পরের মাস হচ্ছে জুলকাদা। কি বলবেন? আমরা জিকাদা জিকাদা বলি, ওটা জুলকাদা, জুলকাদা মাস। শব্বাল, জুলকাদা আর জিলহজ। জিলহজ্জের 10 তারিখ পর্যন্ত, কেউ কেউ বলেছেন পুরো জিলহজ মাসটা, মোটামুটি 3 মাস ধরে রাখুন। এটাই হলো হজের মরশুম। হজ করার জন্য যেতে গেলে ওই সময়ে পৌঁছতে হবে। গিয়ে থাকতে থাকতে ঠিক নির্ধারিত টাইম আসবে 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, 5 দিন। 5 দিনই হলো মূলত হজ। এই 5 দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৌসুমে হজ, হজের মৌসুমটাকে 3 মাসের মধ্যে সীমাবদ্ধ রেখেছেন। বুঝতে পারলেন তো? হজ প্রসঙ্গে আমাদের কিছু বর্ণনা আগে হয়েছিল, এখন এখানে কিছু বর্ণনা বাকি আছে। সেটা কি এখন এখানে আপনাদের সম্মুখে ব্যক্ত করা হবে হজ প্রসঙ্গে। তো হজের মানে আমি বলেছিলাম, শব্দগত অর্থ হজ মানে হলো দর্শন করা। হজ মানে জিয়ারত করা, দর্শন করা। আর উমরা মানেও তাই, দর্শন করা, জিয়ারত করা। হজ মানেও দর্শন। কি দর্শন করব আমরা? কাবা শরীফ দর্শন করব, আমরা মেনা, মুজদালিফা, আরাফাত দর্শন করব। এইসব জায়গাগুলো যেগুলো ইব্রাহিম নবীর সঙ্গে স্মৃতি জড়িয়ে আছে, সেই জায়গাগুলো দর্শন করব। বুঝতে পারছেন? আর পারিভাষিক অর্থে বলা হয় যে জিয়ারাতু মাকানি মখসুসিন বিফেলিম মখসুসাতিন বিআফআলিম মখসুসা। নির্দিষ্ট কর্মর মাধ্যম দিয়ে কিছু কিছু জায়গাগুলোকে দর্শন করা আল্লাহর উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। একে বলা হয় শরীয়তের পরিভাষায় হজ। যাদের ওখান পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে, অর্থ আছে, শারীরিক শক্তি আছে, তার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন। তার জন্য আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। এই বাচ্চারা তোমরা চেঁচাচ্ছ কেন? কথা বললে হবে? এগুলো তো বুঝার বিষয়, বলুন। কারণ আমাদের এটা একটা ইবাদত, পঞ্চম স্তম্ভের মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের 5টি খুঁটি, 5 খুঁটির মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ খুঁটি, হজ্জে বাইতুল্লাহ। সেই জন্য এই বিষয়টাকে বুঝতে হবে, শিখতে হবে। আপনার হজে যাওয়ার সময় হলে আপনাকে বিভিন্ন জায়গায় ক্লাস করতে যেতে হয় না, হজের ক্লাস। সেই জন্য আপনাদের সুবিধা হয়ে যাবে। বুঝতে পারছেন তো? হজ ও উমরা প্রসঙ্গে আগের বারে বলা হয়েছিল হজের 3টি ফরজ। এহরাম বাঁধতে হবে প্রথমে, যেমন নামাজ পড়ার সময় তাকবীরে তাহরিমা বাঁধতে হয় না, বুঝলেন? তাকবীরে তাহরিমা বেঁধে নেওয়া মানে হলো কি? আমার জন্য দুনিয়ার যাবতীয় কাজকর্ম হারাম। তাহরিমা ওই জন্য বলা হয়েছে, দুনিয়ার সব কাজ, চিন্তা ভাবনা সব বদলে ফেলতে হবে। এই যে হাত তুললাম, দুনিয়াকে পিছনে ফেলে দিলাম, আল্লাহকে রাখলাম সামনে। বুঝতে পারলেন? বাকি দুনিয়ার কথা আপনা আপনি অন্তরে আসবে, সেটা আলাদা কথা, কিন্তু আমি নিজের পক্ষ থেকে জাগিয়ে তুলব না। বুঝতে পারছেন তো? ঠিক অনুরূপ ভাবে হজের জন্য এহরাম বাঁধা হলো ফরজ। তার মানে আমি যখন হজ শুরু করব, দুনিয়ার যাবতীয় কাজ আমার জন্য হারাম হয়ে গেল, আমি এখন আল্লাহর কাজ করব। হজের মুখ্য উদ্দেশ্য হলো, জেনে রাখুন, মনে রাখবেন,
আল্লাহ রব্বুল আলামিনের প্রেমের বহিঃপ্রকাশ। আল্লাহ রব্বুল আলামিনকে যে আপনি প্রেম করেন, আপনি ভালোবাসেন, সেটাকে আপনি জানাতে গেছেন। কোথায়? দেখে মনে হবে আল্লাহ এখানেই আছে। বুঝতে পারছেন? পুরো দেখে মনে হবে আল্লাহ রব্বুল আলামিন এখানেই আছেন। তো আল্লাহ রব্বুল আলামিনকে পেতে গেলে কাবা শরীফ যেতে হবে। বুঝতে পারছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত পাওয়ার জন্য মদিনা শরীফ যেতে হবে। এটাই হবে হজ। তো যাই হোক, হজ করার ক্ষেত্রে আপনার জন্য প্রথম ফরজ হলো এহরাম বাঁধা। বুঝতে পারলেন? এহরাম বাঁধা একটা নিয়ম আছে, সেই নিয়ম পদ্ধতিতে এহরাম বাঁধতে হবে। 2 নম্বর হলো তওয়াফে জিয়ারত বলা হয়। কি বলা হয়? তওয়াফে জিয়ারত। তওয়াফের অনেকগুলো ভাগ আছে। তওয়াফে কুদুম আছে, তওয়াফে বেদা আছে, বুঝলেন? আর এই হজের ফরজ যেটা, সেটা হচ্ছে তওয়াফে জিয়ারত। কি বললাম? যেটা আপনার আদায় হবে 10 তারিখে, অর্থাৎ কুরবানির দিনে বা তারপর দিন সন্ধ্যার আগে পর্যন্ত আপনাকে আদায় করে নিতেই হবে, নচেত কিন্তু হজ ফরজ আদায় হবে না। আর 3 নম্বর ফরজ হলো আরাফাতের ময়দানে দোয়া করতে হবে, অবস্থান করতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। কিছু না পড়লেও সেখানে দাঁড়াতে হবে। বুঝতে পারলেন? লোকে যা করছে সেই দেখে আপনাকেও করতে হবে। এই 3টি কাজ হলো হজের ফরজ। আমি হজ প্রসঙ্গে আগে বলেছিলাম আপনাদের কাছে। এবার দরুদ শরীফ। আজকে যে আমি আপনাদের পড়ালাম কোরআন শরীফের আয়াত, হজ করতে গিয়ে কোনো ঝগড়া করা যাবে না, মারামারি করা যাবে না, ফাটাফাটি করা যাবে না, গাছের পাতা চেরা যাবে না, এইসবগুলো কিচ্ছু করা যাবে না। তারপরে নিজেকে খোরাকের ব্যবস্থা করে নিয়ে যেতে হবে, কারো উপর ভরসা করে যাওয়া যাবে না। আমাকে আমার ব্যবস্থাপনা যা আছে সেই ব্যবস্থাপনা করে নিয়ে যেতে হবে। তারপরে এখানে বলা হচ্ছে যে আয়াতুল কারিমা এতক্ষণ আমি আপনাদের সম্মুখে পড়লাম, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। হজ করতে গিয়ে মদিনা শরীফে, মক্কা শরীফে 3টে বাজার ছিল খুব নাম করা। এই আয়াতের শানে নজরুল বলছেন 3টে বাজার ছিল খুবই নাম করা তখনকার যুগে। উকাজ নামক বাজার একটা, আর একটা মজিন্না, আর একটি হচ্ছে জুল মাজাজ। এই 3টি বাজার, 3টি মার্কেট বিশাল বিশাল তদানীন্তন সময়ে ছিল এবং নাম করা বাজার ছিল। ওই বাজারে বিশেষ করে বড় বড় ব্যবসাদাররা ব্যবসা করত মুশরিকিনদের আমলে, কুরাইশিদের আমলে, জাহিলি যুগে, ওই পাপের যুগে, অন্যায়ের যুগে। সেই সময়তে ওখানে মুশরিকিনরা সব ব্যবসা চালাতো ওই সব বাজারগুলোতে। সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ইসলাম আসার পরে হজের পূর্বে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই বাজারগুলোতে আগে মুশরিকিনরা ব্যবসা করত। কারা ব্যবসা করত? বলুন না ভাষাটা। মুশরিকিনরা। মুশরিক কাদের বলা হয়? বলুন। যারা শিরক করে, যারা শিরক করে। এমনকি আমাদের মুসলমানও যদি শিরক করে তাকেও মুশরিক বলা হবে। যারা শিরক করে, শিরক করা জানেন তো, আল্লাহর সঙ্গে সমকক্ষ ভাবে, আল্লাহর সমতুল্য ভাবে
যেমন আমাদের দেশের হিন্দুরা এরা কি করে, এরা ওই প্রতিমা ঠাকুর সবাই ভগবান, তাই না? তাহলে আল্লাহর আসনে বসিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ এমন একটা জাত, এমন একটা সত্তা, তার আসনে আর কাউকে বসতে দেওয়া যাবে না। যাবে? তার আসনে আর কাউকে বসতে দেওয়া যাবে না। যদি কেউ বসায় সে আর মুসলমান থাকবে না। থাকবে? থাকবে না। সুতরাং ওইসব বাজারগুলোতে তখনকার দিনে ওই মুশরিকিনরা সব ব্যবসা করত। বুঝতে পারলেন তো মুশরিকিন কারা? মানে আল্লাহ রসুল আসার আগে সবাই ওরা ছিল মুশরিক, সবাই ওরা ছিল মুশরিক, সবাই আল্লাহর সঙ্গে শিরক করত। বুঝতে পারলেন? কারণ তখন তো কিন্তু ঠাকুর পূজার রেওয়াজ ছিল, সবাই আল্লাহর সঙ্গে শিরক করত। তাই ওদেরকে কি বলা হয়? মুশরিকিন। ওরা সব ওই বাজারগুলোতে ব্যবসার ফাঁদ পাতত হজের মরশুমে। আর আগের যুগেও হজ চলতো, ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে হজ চালু হয়েছে, তার আগেও হয়েছে যদিও, কিন্তু আসল সুন্নত ইব্রাহিম নবীর যুগ থেকে। আর ইব্রাহিম নবী যেভাবে যে কায়দায় হজ পালন করেছেন, আর সেইভাবেই আজও আমাদেরকে হজ পালন করতে হয়। যার কারণে মুশরিকিনরা কি করত? ওরা হজ তো করতো কিন্তু উলঙ্গ হয়ে করত। বুঝতে পারলেন? ল্যাংটা সব তওয়াফ করত, ল্যাংটা সাফা মারওয়া সাই করত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার পরেই ঘোষণা দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলালেন যে সব লোককে বলে দাও, লা ওরিয়ানা ফিল হজ, হজ তওয়াফ করার সময় কোনো উলঙ্গ লোক তওয়াফ করতে পারবে না। তারপর থেকে এটা বন্ধ হয়েছে, তার আগে পর্যন্ত হয়েছে, অর্থাৎ 8 হিজরি 8ম সনে এটা বন্ধ হয়েছে। যাই হোক, তো ওই যে বাজারগুলোতে সাহাবায়ে কেরামরা একটু অন্যরকম ভাব অনুভব করলো যে ওই বাজারগুলোতে মুশরিকিনরা ব্যবসা করত, অন্য ধর্মাবলম্বীরা ব্যবসা করত। এখন আমরা যদি ওই বাজারগুলোতে ব্যবসার সামান নিয়ে বসি, আমাদের পাপ হবে কি না, এদের সন্দেহ জাগলো। বুঝলেন? এখান থেকে একটা দারুণ শিক্ষা আমাদের, যে ওই বাজারগুলোতে আমরাও যদি ব্যবসা করে বসি। আর আরব দেশে হজ একটা ইনকামের বিশাল মরশুম, কারণ আরব দেশীয় মানুষদের আর তো কোনো উপায় রোজগার ছিল না, যেহেতু ওদের কৃষি জমি নেই, পাহাড় আর পাহাড়, মরুভূমি আর মরুভূমি। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের দেশে যেমন কৃষি জমিন আছে, ওদের দেশে সেই রকম কৃষি জমিন নেই, যার কারণে ব্যবসা বাণিজ্যের উপরই ওদের নির্ভর। সুতরাং ওরা চাইলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অনুমতি দেন, তাহলে আমরা ওই বাজারগুলোতে আমাদের পসরা নিয়ে, আমাদের মালপত্র নিয়ে ব্যবসা করতে বসবো। ওদের অন্তরে লাগলো এটা ধাক্কা, আগের যুগে মুশরিকিনরা ওই জায়গাগুলোতে ব্যবসা করত, অতএব ওই জায়গাগুলো অভিশপ্ত তো নয়, এখন তো ইসলাম এসছে, এখন দিন ধর্ম এসেছে, অতএব দিন ধর্ম আসার পর ওই জায়গা আমাদের ব্যবসা করা যাবে কিনা, নানান রকমের সাহাবাদের অন্তরে দ্বিধা দ্বন্দ্ব তৈরি হতে লাগলো। তখন আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন, ওদেরকে বলে দাও, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ও সাহাবারা, তোমাদের জন্য কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাযলাম মির রাব্বিকুম। হজের মরশুমেও ওই বাজারগুলোতে যদি তোমরা ব্যবসা করো,
এই ব্যবসা করার কোনো ক্ষতি নয়, কোনো অসুবিধে নয়। ওই জায়গাগুলো অভিশপ্ত হয় না, ওরা আপনার ওখানে ব্যবসা করেছে বলে। বুঝতে পারলেন? তার মানে এর থেকে কি শিক্ষা পাওয়া গেল? ওরা অন্য ধর্মাবলম্বীরা, ইসলাম কত উদার। আমরা অনেক সময় ওরা এই বোতলে পানি খেলো, আমরা ভাবলাম ওরা খেয়েছে, আমি খাবো না। বুঝতে পারলেন? হয় না? ওরা ওই গ্লাসে পানি খেলো, আমরা খাবো না। এই ধরনের ছুঁই ছাই মনোভাব, এটা ইসলাম ধর্মে নেই। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, ওরা ওই জায়গায় দোকান লাগিয়েছে, ও অভিশপ্ত হয়ে গেছে, আমি ওই জায়গায় দোকান লাগাবো না, এই মানসিকতা চলবে না। ব্যাপারটা আমার বুঝতে পারলেন তো? এটা শরীয়তে নেই, এটা দ্বীন ইসলামে নেই। ওই জায়গা অভিশপ্ত হয় না, জায়গা হলো আল্লাহর। অতএব আল্লাহর জমিন অভিশপ্ত হয় না। যে ক্ষেত্রগুলো বলা হয়েছে অভিশপ্ত, সেই ক্ষেত্রগুলো অভিশপ্ত। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যম দিয়ে সাহাবাই কিরামদের জানিয়ে দিলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ও সাহাবারা, তোমাদের জন্য কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই। তোমরা আল্লাহর ফজল, আল্লাহর মেহেরবানির অনুসন্ধান করো। মির রব্বিকুম ফি মাওয়াসিমিল হজ, হজের মাসে তোমরা, হজের মরশুমে তোমরা ওখানে ব্যবসা বাণিজ্য করবে, এতে কোনো বাধা বাধিতা নাই। আমার কথা বুঝে আসলো? এভাবেই সাহাবাদের মাঝে এই ধরনের নানান প্রশ্ন জাগে। এখানে একটা বিষয় এবার সামনে আসছে। আমরা এখানে ভারত থেকে মনে করুন হজ করতে গেলাম, কোনো ব্যবসায়ী মানুষ যাচ্ছে। এই ব্যবসায়ী মানুষের মেজাজ তো ব্যবসার হয়ে আছে, কিভাবে দু পয়সা লাভ করা যায়। তাই তিনি চিন্তা ভাবনা করলেন যে আমি এখান থেকে কিছু মাল নিয়ে সেখানে বিক্রি করব, ফলে আমার ভালো লাভ হবে। তিনি তার হজ করতে যাওয়ার সময় তার কিছু মালপত্র নিয়ে ওখানে চলে গেলেন। ওখানে যাওয়ার পরে হজ করতে গিয়ে ওখানে ব্যবসা করা যাবে কিনা, এই আয়াত থেকে আমাদের সামনে আসছে হজ করতে গিয়ে ওখানে ব্যবসা করা যাবে কিনা। বুঝতে পারছেন? আবার যখন হজ থেকে ফিরবে ওই ব্যবসায়ীরাই, তখন ওরা কি করবে? ওখান থেকে কিছু মাল কিনে এখানে এনে বিক্রি করবে, যাতায়াতের খরচ তার লভ্যাংশ তুলে নেবে। বুঝতে পারছেন? এটা চলবে কিনা, এটা জায়েজ আছে কিনা? এইবার শুনে রাখুন, যারা হজ করতে যাচ্ছেন, ফরজ হজ বিশেষ করে, আমার নিয়ত হলো আমি হজ করব, আমার নিয়ত হলো, আমার আসল নিয়ত আমি হজ করব, এটা হলো আসল মূল নিয়ত। আর হজ করতে গিয়ে যখন আমি ফুরসত সময় পাব, হজের আহকামগুলোকে পালন করে, বুঝতে পারছেন, ইহরাম বাঁধার পর হজের আহকাম পালন করতে হবে। যা কিছু করণীয় আছে, মনে করুন কাবা দর্শন হলো, তওয়াফ হলো, সাই হলো, মিনা যাওয়া হলো, শয়তানকে কাকড় মারা হলো, বুঝলেন, আরাফাত করা হলো, মুজদালিফা করা হলো, সব ঠিকঠাক করে এখন যদি কেউ ব্যবসা বাণিজ্যের জন্য সময় বের করে নিতে পারে, সে ব্যবসাও করতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ছাড়ও দিয়েছে। তবে হ্যাঁ, নিজের হজের আমলের ক্ষতি করে নয়। মনে করুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, দুনিয়ার সব কাজ হারাম, কেউ এসে বলল হে ব্যবসায়ী, আপনি আমার সঙ্গে একটু ব্যবসা সংক্রান্ত কথা বলুন, নামাজের মধ্যে সেটা চলবে? চলবে না। নামাজ পড়া ফারেগ হলো, নামাজ যখন ফারেগ হয়ে গেল, আল্লাহ বললেন আমার অনুগ্রহ সন্ধান করো,
ফজল বলা হয়েছে এখানে। তার মানে কি, দুনিয়ায় বাঁচতে গেলে খেতে হবে বান্দা, এর জন্য তোমাকে মেহনত করতে হবে। এই খাওয়ার জন্য এ কথা ভেবো না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা সর্বাবস্থায়। কিন্তু তার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত পা সুস্থ সবল করে দিয়েছেন। হাত পা সুস্থ সবল তো এই জন্যই, হাত পা নাড়ানোর জন্য। আপনি যদি হাত পা গুটিয়ে ঘরে বসে থাকেন আর আপনি যদি বলেন আল্লাহ খাওয়াবে আল্লাহ খাওয়াবে, এটা ভুল চিন্তা ভাবনা, এটা ভুল চিন্তা ভাবনা। সেই জন্য আল্লাহর অনুগ্রহ এটাই হলো মূল, বুঝলেন? আমাদের ব্রেন আগে নয়, আমাদের দিমাগ আগে নয়, আমাদের জ্ঞান আগে নয়, আগে হলো আল্লাহর ফজল, আল্লাহর অনুগ্রহ, যেটাকে আমরা তর্জমা করছি আল্লাহর কাছ থেকে রুজি চাওয়া। আল্লাহর পক্ষ থেকে রুজি আমাদের জন্য বন্টন করা আছে, হাত চালিয়ে নিতে হবে, হাত চালিয়ে নিতে হবে, পা চালিয়ে নিতে হবে। একটা হাদিসে কুদসির মধ্যে রয়েছে খুব মূল্যবান কথা, ইয়া ইবাদি হাররিক ইয়াদাকুমা, হে আমার বান্দারা তোমরা তোমাদের হাত পা নাড়াও, মেহনত করো। হাত পা নাড়াও এর অর্থ কি? মেহনত করো, সব কাজই মেহনত লাগবে। আপনাকে নামাজ পড়তে গেলেও মেহনত লাগবে, লাগবে কি না বলুন? এই শীতের দিনে অজু করতে, এই শীতের দিনে গোসল করতে কষ্ট হবে না? কষ্ট হলেও আমি যদি আদায় করি আমি এর জন্য ফজিলত পাবো, নেকি পাবো, সব পাবো। কথা বুঝলেন? আমার জান্নাতের পথ সুগম হবে, আমার আখেরাতের পথ সুগম হবে। সেই জন্য আমাকে অর্থ রোজগার করার জন্য কি করতে হবে? আমার হাত পা নাড়াতে হবে। তাই বললেন ইয়া ইবাদি হাররিক ইয়াদাকুমা, হে আমার বান্দারা তোমরা তোমাদের হাত পা নাড়াও, মেহনত করো, তাহলে উনজিলু আলাইকুমুর রিজক, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি আপনার ঝরিয়ে ঝরিয়ে রুজি দান করব। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই মশলা বোঝা গেল যে হজ করতে গিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সেই ব্যবসা করা হালাল হবে কিনা, এটাও বোঝা গেল। হজের আহকাম আরকান, হজের আমল সমূহের ক্ষতি না করে যদি কেউ বাড়তি সময় পায় সেই সময়ে মার্কেটিং করে বা শপিং করে, তাহলে তার জন্য কোনো বাধা বা দ্বিধা নেই। যেমন নামাজ পড়া হয়ে গেল, মসজিদেতেই কোনো গ্রাহক এসে গেছে, আপনার নামাজ থেকে আপনি ফারেক হয়ে গেলেন, তার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কথা বলতে পারেন। যারা ব্যবসায়ী তারা অবশ্যই ফরজ নামাজের গুরুত্ব আগে রাখবে। মনে করুন মাগরিবের সময় 6টা বাজতে চলেছে, হয়তো সেই সময়ে একটা গ্রাহক এলো, ভালো গ্রাহক, মোটা অঙ্কের গ্রাহক, আপনার মাগরিব এবার কাজা হয়ে যাবে। আপনি যদি গ্রাহককে সময় দেন কি হবে? আপনার মাগরিব কাজা হবে। অতএব সেই সময় আপনি গ্রাহককে বলুন ভাই বসুন, এখন আমার বড় কাজ, 10 মিনিটের জন্য আমি নামাজ পড়বো, তারপরে আপনার সঙ্গে দেখা করব, কোনো অসুবিধা নেই। আর তারপরেই মাগরিব কাজা হয়ে যাচ্ছে, আপনি ব্যবসাতে এত মগ্ন হয়ে গেলেন মাগরিবটাকে কাজা করে দিলেন, এটা চলবে না। এই অধিকার আল্লাহ রব্বুল আলামিন দেননি। আল্লাহ বলছেন আমার হুকুম আগে, তোর রুজি পরে, তুই রুজি পাবি। বুঝতে পারছেন তো কথাটা? এইরকম আমরা সবাই করে থাকি, এটা ভুল, চলবে না। আমার ধান কাটার সিজন চলছে, মনে করুন জোহরের নামাজ পর হয়ে যাচ্ছে, এখন আপনি ধান কাটতেই ব্যস্ত হয়ে আছেন যে কাজা পরে পড়ে নেব না। আপনি জোহরের সময় কাজা করব এই নিয়ত করবেন না, জোহরটাকে আমি আদায় করবো এই নিয়ত করবেন। বাই চান্স হোক সেটা মাফি আছে, কিন্তু আপনি ইচ্ছা করে যে এখন টাইম পার হয়ে যাচ্ছে তবুও জোহরটা পড়লাম না, আপনি মাঠেতেই পড়ে নিন জোহরের নামাজ, এরকমও তো সুযোগ দেয়া আছে, কিন্তু কাজা করার জন্য সুযোগ দেয়া নেই।
কথাটা বুঝতে পারলেন? তার মানে আল্লাহর হুকুমের গুরুত্বটা আমার অন্তরে সব থেকে বেশি থাকতে হবে। সেই রকম ভাবে হজের মরশুমে গিয়ে ব্যবসা করলে আমাকে রাখতে হবে আল্লাহর হুকুমের গুরুত্বটা মাথায়। এটা কি আল্লাহ রব্বুল আলামিন আমাদের সুন্দর সুযোগ করে দিয়েছেন। আল্লাহ কত মহান। লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যারা হজ করতে গেছো তাদের জন্য কোনো সমস্যা নাই। তোমরা আল্লাহর অনুগ্রহ, আল্লাহর কাছ থেকে রুজি অনুসন্ধান করো হজের মরশুমের মধ্যে। পরবর্তী বিষয় এখানে বয়ান করা হচ্ছে, ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। হজ করতে গিয়ে প্রথমে তো তওয়াফ, তারপরে সাই, উমরা আদায় হয়ে গেল। তারপরেও ফের এইবার আপনার হজ আরম্ভ হচ্ছে, হজের মরশুম আরম্ভ হচ্ছে। আপনাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়া হবে মেনায়। মেনায় তাঁবুতে থাকতে হবে। ওখান থেকে আবার আপনাকে নিয়ে যাবে কোথায়? আরাফাতের ময়দানে। আরাফাত আদায় করতে হবে। তারপরে আরাফাত, যখন আরাফাতের ময়দান, আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়, সব থেকে বেশি দোয়া কবুল হয় আরাফাতের ময়দানে, বুঝলেন? এমনিতেই সব জায়গায় দোয়া কবুল হয় ওখানে, তবুও কিছু কিছু জায়গাকে খাস করা হয়েছে দোয়া কবুলিয়াতের জন্য। আরাফাতের ময়দানে পৌঁছলেন, সারা দিন ধরে আপনি দোয়া করলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ দোয়া করে ওখানে, আর দাঁড়িয়ে দোয়াটা বেশি, যত কষ্ট করে দোয়া করবেন তত বেশি আল্লাহর পক্ষ থেকে কবুল হওয়ার আশঙ্কা বেশি। বিনা কোনো গাছের ছায়া, বিনা কোনো বাড়ির ছায়া, বিল্ডিং এর ছায়া, ওখানে তো বিল্ডিং নেই, বিনা ছায় রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কঠিন রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে হবে। মানে যত কষ্ট হবে বান্দার, বান্দার দোয়ার মধ্যে তত আলাদা অনুভূতি তৈরি হবে। সে এক আলাদা দৃশ্য, যারা গেছেন তারাই জানে। গোটা বিশাল ময়দান, ময়দানের কুল কিনারা নাই, সেই ময়দানে মানুষ পিঁপড়ের মতো ভরে যায়। আর আরাফাতের ময়দানেতে গোটা আরব দেশীয় সব মানুষ এসে জমায়েত হয় ওই দিন। আর ওরা জানে আজকের দিনে যে যেখানেই থাকি না কেন আমরা আরাফাতের ময়দানে থাকি। ওরা হজ করে না, বুঝলেন, কিন্তু ওই দিন দোয়ার দিনে এসে শুয়ে থাকে, বসে থাকে, বুঝলেন, যে হাজিরা দোয়া করবে, আমাদের জন্য দোয়া কবুল হয়ে যাবে। বলুন একবার সুবহানাল্লাহ। আমরা দেখেছিলাম ছোট ছোট তাঁবুর আকারে ওদের ফ্যামিলি পরিবারগুলোকে নিয়ে এসেও সব ঢুকে পড়েছে, বুঝলেন, যেখানে খুশি, পাহাড়ে, এখানে ওখানে, যেখানে খুশি সব মানুষ আপনার পড়ে আছে শুধু দোয়া পাওয়ার জন্য, ওই দিনের দোয়াটার অপেক্ষায় থাকে। কথা বুঝতে পারলেন? আরব দেশীয় মানুষেরা, আর ওই দিনের দোয়া পেয়ে আল্লাহ তাআলা ওদেরকে এত সুখ দিয়েছেন যা পৃথিবীর অন্য কোন দেশ এত সুখ পায়নি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুরব্বীরা, তো আরাফাতের ময়দান থেকে আবার আগে ওখান থেকে যেতে হবে অন্য জায়গায়। আরাফাতের ময়দানে অবস্থান করা, আমি বলেছি এটা কি হজের ফরজ, হজের ফরজ। তো ওই আরাফাতের ময়দানে খুব আল্লাহর জিকির করতে হবে, করতে 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 পৌঁছাতে হবে মাশআরে হারাম, অর্থাৎ মুজদালিফা। মুজদালিফাতে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম হলো কুজাহ পাহাড়। ওই পাহাড়টাই শেষ সীমানা, হারাম শরীফ অতদূর পর্যন্ত। তারপরে হয়তো হারাম, হুদুদে হারাম, হারামের সীমানা শেষ হয়ে যাবে ওদিকটা, তাই এদিকটা পর্যন্ত। আর এখন বর্তমানে ওইখানে একটা মসজিদ তৈরি করে দেয়া আছে, সেই মসজিদটার নাম হলো মসজিদে হারাম। মুজদালিফায়, মুজদালিফায় একটা মসজিদ তৈরি করা আছে, সেই মসজিদটার নাম হলো মসজিদে হারাম, বুঝলে, মাশআরে হারাম, মসজিদে মাশআরে হারাম,
অর্থাৎ এই সমস্ত জায়গাগুলো আগের যুগের স্মৃতি বিজড়িত, হজ করতে আসার জন্য এক নিদর্শন, সেই জন্যে মাশআর বলা হয়েছে। যাই হোক, আল্লাহ রব্বুল আলামিন এখানে বলছেন হাজী সাহেবদেরকে লক্ষ্য করে, যখন তোমরা আরাফাতের ময়দানে পৌঁছাবে তখন তোমরা কি করবে? ফাযকুরুল্লাহ, মুজদালিফায় পৌঁছাও, ওখানে গিয়ে রাত্রি জাগরণ করো বা রাত্রি ঘুমাও, ওখানে ঘুমানোই মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের অত্যাধিক পরিশ্রম হয়, মেনায় ঠিক মতো ঘুম হয় না, আবার আসতে আরাফাতে এসে সে তো সারাদিন দোয়া, এখানেও ঘুম হয় না, আবার খাওয়া দাওয়ার থাকে না। সব থেকে বড় প্রবলেম হলো ওই শুকনো জিনিস নিয়ে যেতে হয়, ওখানে কোনো ক্যান্টিন ফ্যান্টিনও পাওয়া যায় না, আর সরকারি পক্ষ থেকেও ঠিক মতো খাবার দেওয়া হয় না, ফলে মানুষ অত্যাধিক পেরেশান হয়। সেই জন্য আমাদের দেশীয় হাজিরা এখানে বলে থাকে শুকনো জিনিস নিয়ে যাও। আর পেচ্ছাপ পায়খানায় তো বিশাল লাইন, আপনার পায়খানা বেশি হলেও সমস্যা আছে। সুতরাং ভাইয়ের আমার, সেই জন্য খুবই কষ্টের ওই সমস্ত দিনগুলো মানুষের জন্য বড় দুর্বিষহ হয়ে ওঠে। আল্লাহ সবর দেয়, না হলে মানুষ হজ করা ছেড়ে দিয়ে পালিয়ে আসত। কথা বুঝলেন? আল্লাহ সবর দেয়, বিশাল সবর দেয়। আর সবর, হজ হলো সবরের পরীক্ষা। এই পরীক্ষায় বান্দা পাশ করে যায়। তো ওখান থেকে এসে মুজদালিফা, মুজদালিফা এসে পানির পিপাসায় কাতর হয়ে যাবেন। কোথায়? বলুকাময় জায়গা, পাহাড়ি জায়গা, আর এসে দেখবেন গোড়া পাহাড়গুলো সাদা সাদা কাপড় পরে, হেরাম পরে মানুষ একবারে সব যেন যে যার আরাম করছে। এইভাবে মুজদালিফার বালিতে, ওই বালিতে শুয়ে শুয়ে রাত কেটে যাবে আপনার। এই অবস্থায় ওখানেও আল্লাহকে জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা, শুধু আল্লাহর বড়ত্ব বয়ান করা আর আল্লাহর কাছে চেয়ে নেওয়া, নিজের জীবনের যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু চাওয়া পাওয়া। মুজদালিফায় কেটে গেল, রাত্রি জাগরণ হয়ে গেল। মুজদালিফা থেকে এইবার মুসলিম শরীফের হাদিস পাকের মধ্যে রয়েছে, যখন নাকি পরিষ্কার হয়ে যাবে, সূর্য ওঠার আগে আগে ওখান থেকে বেরিয়ে আবার মেনার পথে রওনা হতে হবে। সে কথাই এখানে বলছেন। ফাইজা, হাজী সাহেবরা বুঝতে পারছেন, যেহেতু হাজী সাহেবরা সব হজ করেছেন, তো সেই প্রেক্ষাপটটা এখানে তুলে ধরেছে। ফাইজা আফাজতুম মিন আরাফাতিন, যখন তোমরা আরাফাতের ময়দানে পৌঁছাবে, ফাযকুরুল্লাহ, ওখান থেকে তোমরা ফিরে যাও মুজদালিফায়, মুজদালিফায় গিয়ে আর ওখানেও আল্লাহর জিকির করো, আল্লাহর নাম উচ্চারণ করো, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, খুব বেশি বেশি করে পড়ো। ইনদাল মাশআরিল হারাম, মাশআরে হারামের নিকটে গিয়েও আল্লাহকে খুব বেশি বেশি জিকির করো। ওয়াজকুরুহু কামা হাদাকুম, তোমরা আল্লাহর জিকির এমন ভাবে করো, নিজেদের ইচ্ছা মতো জিকির করো না। আল্লাহ যেমন ভাবে তোমাদের শিখিয়েছেন তেমন ভাবে জিকির করো, আল্লাহ রসুল যেমন ভাবে শিখিয়েছেন তেমন ভাবে জিকির করো। সেই সঙ্গে কোরআন যেমন ভাবে আমাদের নির্দেশ দিয়েছে সেইভাবে জিকির করো, তোমরা নিজেদের মন গড়া জিকির করো না। সে কথা এখানে বললেন, ওয়াজকুরুহু কামা হাদাকুম, আল্লাহকে খুব বেশি বেশি স্মরণ করো, আল্লাহ যেমন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেমন তোমাদের রাহনুমাই করেছেন। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, যদিও তোমরা এর পূর্বে পূর্বে কি ছিলে? গোমরা লোকেদের মধ্যে ছিলে, পথভ্রষ্ট লোকেদের মধ্যে ছিলে। তার মানে কি? তোমাদের কাছে যখন ইসলাম আসেনি, তোমাদের কাছে যখন কোরআন আসেনি, তোমাদের কাছে যখন রসুল আসেনি, তোমরা কি ছিলে? রসুল আসার আগে আমরা কি ছিলাম? গোমরা ছিলাম না? আমরা পথভ্রষ্ট ছিলাম না? আমাদের বাপদাদারাও সেই সময় যখন রসুল আসেননি, তারাও সব অন্য ধর্মাবলম্বী ছিল, তাই না? বুঝতে পারছেন? আমাদের হিন্দুস্তানে বেশিরভাগই তো আমরা অন্য ধর্ম থেকে এসেছি, বাপদাদারা হয়তো সব
ওই হিন্দুই ছিল কি খ্রিস্টান ছিল কি যাই হোক ছিল, কথা বুঝলেন। তারপর থেকে রসুল সুসেমের শুভাগমনে, কোরআন আসার শুভগমনে, তারপরে ইসলাম আসার শুভগমনে আমরা কি করলাম, আস্তে 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 এই ধর্মকে ভালোবাসলাম। এই ধর্মের দিকগুলো, এরা সততা শিখায়, এরা সৎ কাজ শিখায়, এরা মিথ্যা শিখায় না, এরা ভুল শিখায় না, এরা খারাপই শিখায় না, এরা গুনাহ শিখায় না, এরা ভালো জিনিস শিখায়। অতএব এই ইসলামকে ভালোবেসে ফেললো আমাদের পূর্বপুরুষরা, এরা ভালোবেসে ইসলাম গ্রহণ করলো। তাই আল্লাহ বলছেন এখানে, আমাদের স্মরণ করাচ্ছেন, ও আরব দেশীয় মানুষেরা, তোমরা আগেতে কি ছিলে, পথভ্রষ্ট ছিলে। ওয়াইন কুনতুম মিন ক্বাবলিহি লামিনাদ দাল্লিন, তোমরা ইতিপূর্বে গোমরাহ লোকেদের মধ্যে ছিলে, পথভ্রষ্টদের মধ্যে ছিলে। সুম্মা আফিজু মিন হাইসু আফাদান নাস, আল্লাহ বলেন তারপরে তোমরা যেখান থেকে সাধারণ লোকেরা ফিরে যায়, তোমরাও সেখান থেকে ফিরে যাও। হজ করতে গিয়ে আরাফাত হলো, মুজদালিফা হলো, তাহলে এইবার ফিরবে কোথায় থেকে, আরাফাত থেকে না মুজদালিফা থেকে? এখানে বলার উদ্দেশ্য হলো, মক্কার কোরাইশিরা ওরা একটা অহংকার করত। কিসের অহংকার? ওরা আরাফাত হয়ে গেলে পালিয়ে যেত, তারপরে মেনায় চলে যেত। কিন্তু এটা মশলা নয়, ওরা অহংকার করে আর মুজদালিফায় আসতো না, আরাফাত পর্যন্ত আসতো। আর আরাফাতের পরে যে মুজদালিফায় গিয়ে রাত্রি যাপন করতে হবে, এটা ওরা করতো না। ওরা করতো না বলে আল্লাহ রাব্বুল আলামিন ওদের এই আমলের, আপনার আমলটাকে বাতিল করার জন্য, আমলটাকে বাদ দেবার জন্য আল্লাহ এই হুকুম নাজেল করলেন যে সুম্মা আফিজু মিন হাইসু আফাযান নাস, তোমরা ওখান থেকেই ফিরে যাও যেখান থেকে সাধারণ লোকেরা ফিরে যায়। সাধারণ লোকেরা ফিরে যায় কোথা থেকে? আরাফাত করে তারপরে মুজদালিফা, মুজদালিফা করে তারপরে ওখান থেকে সকালে বের হয়ে যায় মিনায়। কাঁকর মারার দরকার হলে কাঁকর মারে, 3 শয়তানকে কাঁকর মারতে হয়, কথা বুঝলেন? জামরাই ওকবা, জামরাই বস্তা, জামরাই সোগরা, এইভাবে আমরা আমাদের বাঙালি ভাষায় বলি, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, কথা বুঝতে পারলেন? এই 3টি জায়গায় প্রাচীর করে দেওয়া আছে, ওই প্রাচীরে কাঁকর নিয়ে মারতে হয়। এই কাজটাও হজের অঙ্গের মধ্যে, এটাও আপনার দরকার। ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিচরিত এই জায়গাগুলো, তারপরে গিয়ে ওখান থেকে কাঁকর মারতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এইবার যখন তোমরা ফিরে যাবে, সেই ফিরার সময় খুব বেশি বেশি করে ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে মাফি চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। কারণ হজ করতে গিয়ে অনেক ভুল ভ্রান্তি হয়ে গেছে, অনেক ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে, অনেক কিছুই তোমরা করে ফেলেছো, সুতরাং আল্লাহর কাছে তোমরা মাফি চাও। মাফি চাওয়ার সব থেকে একটা বড় দোয়া, যেটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। কি বলা হয়? আমার ভাষাটা বলুন, সাইয়্যিদুল ইস্তেগফার। এখানে তাফসীর ইবনে কাসিরে লিখেছেন, সেই সময় আল্লাহ রাসূল এই ইস্তেগফারটাকে বেশি পড়েছেন এবং বুখারী শরীফে এর ফজিলত বয়ান করা আছে। সাইয়্যিদুল ইস্তেগফার হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু ইলাইকা বিনি'মাতিকা আলাইহি ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই এতটা, এটা হলো, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তেগফার। জোরে বলুন না, শুনে রাখুন, মুখস্থ পরে করে নেবেন, সাইয়্যিদুল ইস্তেগফার। এই ইস্তেগফারের ফজিলত শুনবেন,
বুখারী শরীফের হাদিস পাকের মধ্যে লেখা রয়েছে। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি সন্ধ্যাবেলায় এই ইস্তেগফারটা পড়ে, আর যদি সকাল পর্যন্ত সুবহ সাদেক পর্যন্ত ইন্তেকাল করে যায়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। তাই সন্ধ্যায় পড়ে নেওয়া, রাত্রির পড়া হয়ে গেল, আর ফজরের পরে পড়া। ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। প্রতি পদে পদে তোমরা গুনাহ করো, আমার কাছ থেকে তোমরা ক্ষমা প্রার্থনা করো। তোমরা সাইয়্যিদুল ইস্তেগফার পড়ো, যদি সন্ধ্যায় পড়ো, সন্ধ্যায় পড়ো, আর যদি রাত্রিতে মারা যাও, তাহলে আল্লাহ তাআলা তোমাকে বিনিময়ে জান্নাত প্রদান করবে। আর যদি কেউ ফজরের সময় সকাল বেলায় পড়ে আর দিনের বেলায় মারা যায়, সে ব্যক্তিকেও আল্লাহ তাআলা এই দোয়া পড়ার কারণে জান্নাত প্রদান করবে। দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ গো তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাগফিরলি, লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আবদুকা, আমি তোমার নগণ্য বান্দা, ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা ওয়াদিকা ওয়া আহদিকা, আর আমি তোমার ওয়াদা অনুপাতে চলি, আমি তোমার অঙ্গীকার আদায় করি। ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ফাগফিরলি, আল্লাহ ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ গো আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি, আমি যা কিছু গুনাহ করেছি, যা কিছু খারাপি করেছি, এর থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই। আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু ইলাইকা বিনিমাতিকা আলাইহি, আল্লাহ গো আমি বারবার বারবার তোমার কাছে ফিরে যাই যে তুমি আমাকে খাওয়াও, তুমি আমাকে পড়াও, তুমি আমাকে হাসাও, তুমি আমাকে কাঁদাও, তুমি যা কিছু নিয়ামত আমাকে দিয়েছো সব তোমারই দেওয়া, আর তোমার দেওয়া ছাড়া আমি এক মুহূর্ত চলতে পারবো না। তুমি যাকে খুশি ধনী বানাও, যাকে খুশি গরিব বানাও, এটা তোমারই ইচ্ছার উপর নির্ভর করে। আবু ইলাইকা বিনিমাতি আলাইহি ওয়া আবু লাকা বিযামবি, আল্লাহ গো একবার নয়, দুইবার নয়, শতবার আমি তোমার কাছে ক্ষমা চাই। কথাটা বুঝতে পারছেন? একবার নয়, দুবার নয়, আবু ইলাইকা বিযামবি, আমি বারবার বারবার আপন গুনাহের ক্ষমা চাই। ওই জন্য আমি বলি না আপনাদের দোয়ার সময়, আপনারা বলুন আল্লাহুম্মা যামবি যামবি, কি বলবেন? এই এর সঙ্গে একটা কথা লাগিয়ে নেবেন, আল্লাহুম্মা গফির যামবি যামবি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করো, মাফ করো, মাফ করো। আমি একবার নয়, দুবার নয়, শতবার বলি ও আল্লাহ আমার গুনাহগুলোকে মাফ করো। চোখের পানি ফেলার চেষ্টা করা। মাগফিরাতাম মিন ইনদিক, আল্লাহ গো মাফি আর কেউ আমাদের দিতে পারবে না, পারবে? কারো মাফি দেওয়ার অধিকার নেই, মাফি দেনেওয়ালা কেবলমাত্র আল্লাহ তাআলা। আমাদের রসুলও আমাদের মাফি দিতে পারবেন না, বুঝতে পারছেন? রসুলের অনুমতি হলে
উনি সুপারিশ করলে মাফ হতে পারে, কিন্তু রসুল মাফি দিতে পারবেন না। তাই এখানে বলছেন ফাগফিরলি, আমাকে ক্ষমা করো, ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আমাকে রহম করো, রহম করো, করম করো, আমার প্রতি তুমি তোমার রহমত প্রদান করো। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, তুমি অত্যাধিক ক্ষমাশীল এবং অত্যাধিক রহমশীল, ও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই দোয়াটা হলো কি বললাম, সাইয়্যিদুল ইস্তিগফার। মাশাআল্লাহ, মনে আছে তো? আমরা সকাল সন্ধ্যায় আমল করব ইনশাআল্লাহ, চেষ্টা করব। আগে দোয়াটাকে বাংলায় লিখে নেব, বুঝলেন? অনেক নামাজ শিক্ষাতেও এই দোয়াটা দেয়া আছে, দেখবেন। কি বললাম? সাইয়্যিদুল ইস্তিগফার। ওটা দেখে মুখস্থ করব, আর সকালে সন্ধে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। বলুন ইনশাআল্লাহ। ওটা পড়ে দিনে মারা গেলে জান্নাতি, আর রাতে মারা গেলে, রাতে পড়লে রাতে মারা গেলে জান্নাতি। আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যায় এটাকে পড়ার, বুঝলেন? এই দোয়ার মধ্যেই পড়বেন, আপনি ফজরের নামাজ পড়ে দোয়ার মধ্যেই পড়বেন, অসুবিধে নেই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা আমল বলুন যেটা আমি, একটা দোয়া বলুন যে দোয়াটা আমি নামাজে পড়ব। আরব দেশের লোকেরা নামাজি দোয়া পড়তেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা বললেন, যেটাকে দোয়ায়ে মাসুরা বলা হয়। কি বলা হয়? দোয়ায়ে মাসুরা অনেক রকমের আছে, সেটা হচ্ছে এই, শুনে রাখুন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আত্তাহিয়াত পড়ার পর দরুদ শরীফ, আর দরুদ শরীফ পড়ার পর এই দোয়াটা পড়বেন। কি পড়বেন? এই দোয়ায়ে মাসুরা, বুঝতে পারছেন? এই দোয়াটা খুব বেশি বেশি পড়বেন, এরও ফজিলত বিশাল। সুতরাং মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বললেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নামাজের মাধ্যম দিয়ে আল্লাহর কাছে মাফি চাওয়া বিশাল ব্যাপার। এক তো নামাজ পড়ছেন, আবার মাফিও চাইছেন। সেই জন্য এখানে আল্লাহ বললেন, হজ করতে গেছো ভালো কথা, আস্তাগফিরুল্লাহ, নিজেকে নিষ্পাপ করে নাও। যেমন সদ্যজাত শিশু মায়ের পেট থেকে নিষ্পাপ বের হয়ে আসে, তুমিও ইস্তেগফার করে আমার কাছে ক্ষমা চেয়ে নিজেকে নিষ্পাপ করে নাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা তিনি অত্যাধিক ক্ষমাশীল, অত্যাধিক দয়ালু। তারপরের আয়াত রয়েছে, ফাইদা কাযাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, যখন তোমরা হজের সমস্ত আহকামগুলোকে পালন করে ফেলবে, খুব আল্লাহকে স্মরণ করো। কাযিকরিকুম আবাকুম, আগের যুগে জাহিলি যুগের লোকেরা হজ শেষ করার পর এইবার ওরা বিভিন্ন কবিতা বা গদ্যের মাধ্যম দিয়ে ওরা নিজেদের বাপ দাদাদের জিকির করতো। আমার বাপ পালওয়ান ছিল, আমার বাপ গাজী ছিল, আমার বাপ হাতের তাই দানের সাগর ছিল, আমার বাপ ত্রাণ সামগ্রী বিলি করতো, এ করতো। এইসব অহংকার গুলো ওরা করতো আল্লাহর দরবারে, মানুষকে শোনাতো। এগুলো লোক দেখানোর জন্য। কিসের জন্য? লোক দেখানোর জন্য। আল্লাহ বললে লোক দেখানো, এই নাম সুনাম কোরআনোর, এ জিকির করে কোনো লাভ হবে না। আব্বা দাদা দাদির জিকির করে, দাদা দাদির গল্প শুনিয়ে কোনো লাভ হবে না। তুমি গল্প শোনাও কার? আমার বড়ত্বের, আমার মহত্বের। বুঝলেন? আসমান কে দিয়েছে ছাদ আমাদের উপরে? বলুন, আল্লাহ দিয়েছেন। জমিনে ফসল কে দিয়েছেন? আমাদের আল্লাহ দিয়েছেন। কথা বুঝতে পারলেন? সুতরাং বৃষ্টি কে দেন?
আল্লাহ দেন, মেঘকে দেন আল্লাহ দেন, সূর্যকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন, চাঁদকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন। আল্লাহর বড়ত্ব বারবার তোমরা জিকির করো, বারবার তোমরা স্মরণ করো। তাই বললেন যখন তোমরা হজের সব আহকাম পালন করে ফেলেছো, এইবার তোমরা আল্লাহর কাছে সব চেয়ে নাও। ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, যখন তোমরা হজের সব আহকাম পালন করে নিয়েছো, ফাযকুরুল্লাহ, আল্লাহকে তোমরা স্মরণ করো, কাযিকরিকুম আবাইকুম, আগের যুগে যেমন তোমাদের বাপদাদাদের জিকির করতে, কিন্তু বাপদাদাদের জিকির না করে আমি আল্লাহর জিকির করো। আও আসাদ্দ যিকরা, তার থেকেও বেশি জিকির করো। ফামিনান নাসি মান ইয়াকুল, হজ করতে গিয়ে অনেক মানুষ বলে আল্লাহ গো বড় ব্যবসায়ী বানিয়ে দাও, আল্লাহ গো কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও। অনেক মানুষ তো এইসব চায়, বুঝলেন, কারণ ওখানে তো করলে তো কবুল হয়ে যায়। হজ করতে গিয়ে মানুষ কি করে, এইভাবে তারা দুনিয়া চেয়ে আসে, বুঝলেন। যারা দুনিয়া ওখানে গিয়ে চাইবে এই জগতে আমি দুনিয়া তাদের দিয়ে দেব। আল্লাহর কোরআন বলে মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। যারা আমি আল্লাহর কাছে দুনিয়া চাই, মান কানা ইউরিদুল আজিলাতা, তড়িৎ দুনিয়া চায়, মাল মাথা চায়, দুনিয়াবি সম্ভোগ চায়, দুনিয়াবি এনজয় চায়, আমি আল্লাহ তাদেরকে তড়িৎ দিয়ে দিতে পারি। ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা লিমান নাশা, যারা চাইবে আমি প্রত্যেককে দেব এটা জরুরি নয়, আমি যাকে চাইবো তাকে দিয়ে দেব, আমি যাকে চাইবো লিমান নুরিদ। কিন্তু অর্থই অনর্থের মূল হয়ে দাঁড়ায়। বেশি পয়সা আসলে, বেশি অধঃপতনে অপব্যয়ে দিন কাটে, নানান রকমের খারাপির মধ্যে লিপ্ত হয়ে যায়। অত্যাধিক পয়সা এলে আপনার বিভিন্ন রকমের গলদ ব্যবসা করতে মন চাইবে, গলদ পথে চলতে মন চাইবে। সেজন্য আল্লাহ বললেন আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা, তারপরে আমি তার জন্য তৈরি করলাম জাহান্নাম। ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, ওরে বান্দা তুই দৌলত চেয়েছিলিস, টাকা চেয়েছিলিস, পয়সা চেয়েছিলিস, ধন দৌলত দেওয়ার পরে তুই আমার রাস্তায় আর খরচ করিসনি, আমার রাস্তায় আর ব্যয় করিসনি। তুই কোথায় নাইট ক্লাবে আশ্রয় নিতিস, তুই কোথায় আরো কত জায়গায় নানান রকমের খারাপি খুলে ফেলেছিস। এর জন্য আমি কি করলাম, জাআলনা লাহু জাহান্নামা, ওই জাহান্নামে তোকে বিস্তৃত হয়ে, অসম্মান হয়ে নিপতিত হতে হবে। এর বিপরীত ওমান আরাদাল আখিরাতা, আর যারা আপনার আখিরাতের মঙ্গল চায়, আখিরাতের ভালো চায়, ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা, আমার আখিরাত ভালো হবে বলে এর জন্য সে চেষ্টা চালায়, মেহনত করে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইহা ফাহুয়া মুমিন, সেই হলো আসল মুমিন, সেই হলো আসল মুমিন। ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ
যারা আখিরাত চেয়েছে, পরকাল চেয়েছে, আর পরকাল চেয়েছে বলে আমার পাঞ্জেগানা নামাজ তারা আদায় করেছে, আমাকে আপনার সারাদিনে 40 বার মাথা ঠুকেছে, কথা বুঝলেন? আমি তাদের জন্য আজ কৃতজ্ঞ, সাইহুম মাসকুরা। তাদের এই মেহনত, তাদের এই প্রচেষ্টার কারণে আমি আল্লাহ স্বয়ং তাদের কৃতজ্ঞতা প্রকাশ করব। তো ভাইরা আমার, বলছেন কিছু লোক আছে হজ করতে যায় বটে কিন্তু দুনিয়া চায়, আর কিছু লোক আছে যারা আখিরাত চায়। এখানে সেটা বলে দিয়েছে, দেখুন, অমিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু লোক এমন আছে যারা বলে আল্লাহ গো দুনিয়া দাও, দুনিয়া দাও, দুনিয়া দাও। আতিনা ফিদ দুনিয়া মানে বলুন দুনিয়া দাও, এটাই এর মানে, যা কিছু দেবার সব দুনিয়াতেই দিয়ে দাও। কিন্তু এটা বলা ঠিক হবে না, যেটা কোরআনে আমরা যেটা মুখস্থ আছে সেটা বলবো। আর এর বিপরীত আল্লাহ বলছেন যারা শুধু দুনিয়া চাইবে, ওমালাহু ফিল আখিরাতি মিন খলাক, তাদের জন্য আখিরাতে কোনো অংশ থাকবে না, তারা তাদের অংশ দুনিয়ায় চেয়ে নিয়েছে। বুঝতে পারছেন? আখিরাতের অংশ তারা দুনিয়ায় চেয়ে দিয়েছে। সেই জন্য চাইতে হবে কি, এইটা, এই দোয়াটাকে আপনারা পড়বেন, হ্যাঁ, নিজেদের মাকসাদ, নিজের উদ্দেশ্য পূরণের জন্য। অবশ্যই এর আগেও বলেছি, সেজদায় পড়ে 10 বার পড়বেন, ইনশাআল্লাহ আপনি যে কোনো উদ্দেশ্যে পড়বেন, আপনার উদ্দেশ্য আল্লাহ সফল করবেন। বলুন ইনশাআল্লাহ। যে কোনো সময় কঠিন পেরেশান হচ্ছেন, আপনি সেজদায় পড়ে যান, পড়ে 10 বার এই আঙ্গুলে গুনতে থাকুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। তাহলে এই আঙ্গুলটা এদিক করুন একটু, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, 5 হয়ে গেল। তারপরে এখান থেকে গুনুন, 2 হলো, 3 হলো, 4 হলো, 5 হলো। 10 বার সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর মসজিদে আপনার ইচ্ছা আল্লাহ পূরণ করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না, করে দেখবেন। অমিনান নাসি, হ্যাঁ, ফামিনান নাসি, কিছু লোক এমন আছে মান ইয়াকুলু, যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা, হ্যাঁ না ওটা নাই, ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর কিছু লোক এমন আছে যারা বলে ওগো আল্লাহ আমাকে দুনিয়ায় ভালাই দাও। তার মানে কি, এই দুনিয়াতে আমাকে মঙ্গল দাও, আমি আমার রুজি রোজগার করে স্বাচ্ছন্দ্যের সঙ্গে, সুখের সঙ্গে তোমার শুকরিয়া জ্ঞাপন করে যেন জীবনটা চালিয়ে দিতে পারি। এ হলো হাসানা। আমার দুনিয়াও যেন ভালো চলে, দুনিয়াও যেন ভালো চলে। এটা কার কাছ থেকে চাইতে হবে? আল্লাহর কাছ থেকে চাইতে হবে। আর কি বলতে হবে? অফিল আখিরাতি হাসানা, আর যেন আমার পরকালও ভালো হয়। ইহকাল ভালো আর পরকালও ভালো, কারণ দুটো যুগের সমন্বয়ে, দুটো জিনিসের সমন্বয়ে মানুষের জীবন গঠিত। একটা হলো ইহকাল আর একটি হলো পরকাল। প্রত্যেকটি মুসলিমের এই বিশ্বাস রাখা জরুরি। ইহকালই শেষ নয়, এরপরেও আমাদের পুনরায় জন্ম দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? যারা এটা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না, বুঝলেন? পুনর্জন্ম আমাদের আবার হবে। তাহলে এই দোয়াটা করবো তো। আর কি বলবো? অকিনা আযাবান্নার, আল্লাহ গো জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাও। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, এরা হলো ওই সমস্ত ভাগ্যবান, এরা পরিশ্রম করেছে, মেহনত করেছে, এরা তাই অংশ পাচ্ছে। মিম্মা কাসাবু, যা কিছু এরা মেহনত করে পেয়েছে এরা তাদের ভাগ্যের বদল পাচ্ছে। আল্লাহু সারিউল হিসাব, আর আল্লাহ তাআলা তিনি
হিসাব জলদি নেবেন, হিসাব জলদি নেবেন। সেই জন্য আল্লাহর হিসাব বড় কঠিন, ওই জন্য এই দোয়াটা করতে হবে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কি দোয়া করব?